গুনাহ ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে ছাড়তে চাই দেখি? আমি তো ছাড়তে চাই ভাই, ছাড়তে চাই ইনশাআল্লাহ। হাত নামা। আমাদের বড়রা গুনাহ ছাড়ার জন্য কিছু সহজ পরামর্শ দিয়েছেন, যে এই পরামর্শ অনুযায়ী চলো তো গুনাহ ছাড়া সহজ হবে। দেখেন, এই সমাজের বহু যুবক ছেলেমেয়েরা আমাদের সাথে সম্পর্ক রাখে, অধিকাংশের দেখে এখন একটাই কথা, হযরত গুনাহ যে ছাড়তে বলে, গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে তো পারি না। গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, এই সমস্যা তো এখানে নাই। কথা বলে না, এই সমস্যা কুমিল্লা আছে নাকি? আছে, আছে। গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, এই সমস্যা আছে। তাইলে তো বলা লাগে একটা সহজ পদ্ধতি শোনায় দেই। পদ্ধতি বড়দের কাছ থেকে আমরা অনেক শিখছি, চেষ্টা করতেছি চলার জন্য। আপনারাও শিখবেন, চেষ্টা করবেন চলার জন্য। আমি একটা কথা বলে দিই, দেখেন প্রত্যেকটা মানুষ যে গুনাহ করে, দুইটা চিন্তা তাকে উৎসাহিত করে গুনাহ করতে। এই পোলা ভাই কানে কথা কয়, খালি গুরুর গুরু কথা কইলে কিন্তু মাইকের সামনে বয়ে যায়, তখন বুঝবা কি মজা লাগে। এনতে তো বুঝতেছ কত সুন্দর করে গাড়ি কথা কয়, বেটার জান বাড়িতেছে, তুমি আসতেছো নিয়ে। একজনের ডিম খায় কম, ডিমটা মজা লাগে না। মুরগি বলে পিছন দিকে কয়, আরে আমি পারার সময় আমার জানটা বাড়িয়ে গেছে, আর বলে মজা লাগে। কয়টা জিনিস মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে? কয়টা? এক নাম্বার একাকিত্ব। একাকিত্ব, একা হইলেই মানুষের মধ্যে গুনাহ করার ইচ্ছাটা জাগে। তার এই মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, না বান্দা তুই একা, কে বলেছে? অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুই যেখানেই থাকিস না কেন আমি আল্লাহ তোর সাথেই আছি। দুই নাম্বার যে বিষয়টা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সে দেখে তাকে কেউ দেখে না, এটা মনে করলে সে গুনাহ করতে চায়। দেখবেন গুনাহ করার সময় মানুষ খালি এদিক ওদিক তাকায়, মানে কেউ দেখলে সে গুনাহ করবে না। তার এই চিন্তার মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আরে ও জানে না আমি যে তাকায় আছি? কেউ দেখে না মানে দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ তো দেখতেছি। ও যুবক, প্রত্যেককে বলছি আল্লাহ যেন আমাকেও আমলের তৌফিক দেন। যে কেউ গুনাহ করার সময় যদি এই চিন্তাটা একবার দিল আর দিমাগের মধ্যে ঢুকাইতে পারে যে দুনিয়ার কেউ আমাকে না দেখলেও কে দেখতেছেন? সবাই বলেন তো কথাটা, কে দেখতেছেন? আরো জোরে। কথা ঠিক আছে, কিন্তু আমরা এই প্রসঙ্গের যে আয়াতকে সাপোর্ট হিসেবে নিব, ওই আয়াতের যে শব্দটা আছে আমি চাই আপনারা ওই শব্দটা বলেন। বলেন, আমাদেরকে দেখতেছেন রব্বে করিম। কে 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 বলেন, কে দেখতেছে? সবাই বলেন, কে দেখতেছে? দুইটা কথা বলবেন, তিনি দেখতেছেন আর ডাকতেছেন। আমরা ছোটবেলায় যখন কোনো অপরাধ করতাম তো আমাদের মা বাবা আমাদেরকে ডেকে ডেকে সতর্ক করতেন না? তো মা বাবার বেশি মায়া না রবের বেশি মায়া? আরে প্রশ্নই তো আসে না। রবের 100 মায়ার এক অংশ রবের যে মায়া, রহমতের যে আল্লাহ সৃষ্টি করছেন, এক অংশ সারা দুনিয়ায় ছড়াইয়া ছিটাইয়া দিয়েছেন। এর মধ্যে নবী আলাইহিস সালাম ভাইঙ্গাও বলছেন, ওই যে একটা বকরি তার বাচ্চাদের দুধ খাওয়ানোর সময় যে তার যে পাওটা ওঠায়, হাতটা তরফা হাফিরাহা, সে তার পাউতে ওঠায় যেন তার বাচ্চার মাথায় লেগে সে ব্যথা না পায়, বলে ওই মায়াটাও ওই এক অংশের একটা অংশ। মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, জীবজন্তু তার সন্তানকে ভালোবাসে। যত ভালোবাসা সেটা ওই এক ভাগেরই ভাগ, বাকি 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহর কত মায়া! সুবহানাল্লাহ। তো আমি আপনি যখন গুনাহ করি তো আমাদেরকে কে দেখেন বলেন তো? আবার কয় আল্লাহ। কে কে? আর কি করেন? আর কি করেন? ডাকেন। কি বলে? সূরা ইনফিতার আম্মা পারার 5 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনি যখন আল্লাহর নাফরমানির দিকে আগাই তো আল্লাহ কি বলে ডাকেন? আল্লাহ ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোঁকা দেয়? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার কারীম রব ভুলে গেলা? দেখে আয়াতটা পড়ছি, তরজমাও পড়ছি, কিন্তু আমাদের হৃদয়ে ওইভাবে টাচ করে নাই। কেন? সে কেন আমরা জানি, কারণ ওই ডাকের ওজনটা
নিজেরা বুঝতে পারি না। ডাক্তার ওজন কত, এই ওজন বোঝার জন্য অল্প একটু অর্থ আমরা বুঝে নেই, অল্প 2-1 মিনিটের কথা। এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের মুরব্বীরা আসবেন, কথা বলবেন। আমার উপর আরেকটা দায়িত্ব আছে। আমার বলেছে হ্যাঁ বলেছে হুজুর আসতেছে। ঠিক আছে, তাহলে আর আমি আগে বাড়ার সুযোগ নেই। হুজুর যেহেতু চলে আসতেছেন, কাজ হয়ে গেছে আমাদের। আর তো বলেন, আমরা গুনাহ করতে থাকলে আমাদের দিকে কে তাকায় থাকে? আবার কয় আল্লাহ। কে কে আর কি করেন? ডাকেন। তো আপনার পিছন থেকে কোনো মুরব্বী ডাক দিলে আপনি গুনাহ করতে পারতেন? তো আপনার কাছে আপনার মুরব্বীর চেয়ে আল্লাহর দাম কমে গেছে না? হ্যাঁ, এইটাই শুধু যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, আমি ওজনটা কত ওইটার বুঝাইতে আগাইলাম না, তাইলে আমাদের আরেকটা কাজ আছে, ওটা বন্ধ হয়ে যাবে। হুজুর চলে আসবেন, হয়তো ব্যস্ততা আছে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের, কয় রকমের গুনার আলোচনা হয়েছে? হ্যাঁ রে, তো করে সব দিলে মুরগি বানানোর দরকার আমার। কয় রকম? 3 ভাগ। কয় ভাগ? 1 নাম্বার, আল্লাহ ছাড়ও দেন। বলেন, আল্লাহ ছাড়ও দেন। ওয়াফু আন কাসীর, বহু গুনাহ আল্লাহ ছাড়ও দেন। 2 নাম্বার, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নাম্বার, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আহাতাত বিহি খাতিয়াতু, যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না, আল্লাহ বলেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, উলাইকা আসহাবুন নার, সেই গুনাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে, সব রকমের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। মুহতারাম হাজরিন, হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহির একটা গল্প শোনায় আমি শেষ করব। আমাদের ঢাকা মানে ঢাকায় যারা থাকি আর কি, আমরা দেখি, কুমিল্লায় আছে কিনা আমি জানি না, দল বান্দা একসাথে সঙ্গীত গায়া ভিক্ষা করে, এই সিস্টেম আছে। কয়েকটা ল্যাংড়া একখানে হয়, কান একখানে হয়, সামনে একটা চৌকলা এটা থাকে। ওটা কি কয়? কেউ থাকে গাছতলায়, কেউ থাকে পাঁচতলায়, পিছনের সব দিনে কয় আমার আল্লাহ রসুলের নাম। শুনছেন এগুলা? আসেনি এগুলা? একটু কমে গেছে না? আচ্ছা, তো এইরকম 2 ফকির ভিক্ষা করতেছে, একটা কানা আর একটা ল্যাংড়া। এখন কোন তো সামনে কোনটায় থাকবো, কানায় না ল্যাংড়ায়? কানাই বলে সামনে থাকবো, তো হ্যাঁ গাতায় পড়বো, ল্যাংড়া লইয়া পড়বো। সামনে কে থাকবো? কে? তো ল্যাংড়ায় যায় আর দেখে রাস্তার পাশে একটা কাঁঠাল গাছের দিকে দেখে যে কাঁঠাল ফাইটটা রস পড়তেছে। কাঁঠাল পাকলে আশেপাশের দিকে সুন্দর একটা গ্রাম বাইর হয়। হ্যাঁ, তো ল্যাংড়ায় কি কয়? আরে কপাল রে, আমারও পাও নাই, গাছে উঠতারুম না, তোরও চোখ নাই, উঠতে যে পারবি সেই সুযোগ নাই, আমার কপালে কাঁঠাল নাই। তো কানায় কয় তুই কাঁঠাল খাবি? কানার মাথায় তো বুদ্ধি ভরা, কারণ মানুষের মাথায় লোড হয় সবচেয়ে বেশি চোখ দিয়া। কি দিয়া? চোখ দিয়া সবচেয়ে বেশি লোড হয়। তো কানায় যেহেতু দেখেন আর মাথায় লোড হয়েছে কম, মাথাটা একটু ফ্রেশ আছে, কাজ করে বেশি। তো কানায় কয় তুই কাঁঠাল খাবি? হ্যাঁ। তো কানায় কয় এটা তো সহজ ব্যাপার, তোর পাও নাই, আমার তো পাও আছে, তোর চোখ নাই, আমার তো পাও আছে, আর তোর চোখ আছে, আমার তো চোখ নাই। একটা কাম কর, তোর চোখটি আর আমার পাউডিরে জোড়া লাগা। বুঝছেন নি সিস্টেম? বুঝছেন নি? তোর চোখ আর আমার পাও জোড়া লাগা। তো ল্যাংড়া এটা আবার কোন সিস্টেম, কেমনে কি করবো? বুঝুস না? না কত আমারে গাছতলায় নি, তো নিয়ে বইছে কানায়। তো ল্যাংড়ারে কয় এবার তুই আমার কান্দে ওঠ, তো আমার পাও আর তোর চোখ জোড়া লাগবে। তো যেই কান ধরছে, কানায় যখন দাঁড়াইছে, ল্যাংড়ায় তো কাঁঠাল পাইয়া গেছে। ভাই কাঁঠাল পাইছি, লাগ পাইছি, কত পার কাঁঠাল, দুজনে পাইরা খাইছি। হাকিম উলুম্মাদ থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মাদ্রাসাওয়ালারা আর এই সাধারণ মানুষ হচ্ছে ওই কানা আর ল্যাংড়ার মতো। মাদ্রাসাওয়ালাগো দ্বীনি ইলমের চোখ আছে, কিন্তু পা দাঁড়ানোর মতো এরকম সচ্ছলতা নাই। সাধারণ মানুষের দ্বীনি ইলমের চোখ তো নাই, কিন্তু কাম কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, দাঁড়ানোর মতো পা তো আছে। দ্বীনের কিছু নিয়ামত যদি ভোগ করতে হয়, তো ওই সাধারণ মানুষের পা আর ওলামার চোখ, এই কানা বেড়ার পাও আর ল্যাংড়া বেড়ার চোখ একখানে জোড়া দিলেই দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন এই কানা বেড়ারা কথা কর, আপনাকে পাউডি দিবেন নিয়ম করে ল্যাংড়া করে? আমরা তো ল্যাংড়া কিন্তু চোখ আছে আমগো। বলেন আপনাকে পাউডি দিবেন নিয়ম করে জোড়া লাগাইয়া জান্নাতি কাঁঠাল খাইতে চাই, কে কে রাজি? দেখি তো আল্লাহু আকবার।
সব কি ল্যাংরার দল? আমি ল্যাংরা করে না হাত তুলতে পেরেছি, কানা করে না হাত তুলতে পেরেছি, ল্যাংরারাও দিতেছে। আচ্ছা একটু বলেন তো, এখানে একটা সূক্ষ্ম কথা বলা লাগে, ল্যাংরায় উপরে থাকবো না কানায় উপরে থাকবো? কথা কয় না, কানায় বলে উপরে থাকবো, কানায় উপরে থেকে কানাও থাকবো না। ল্যাংরারে নিচে দিলে হাত তো পাও একটাই নাই, কানে ওকে তো হ্যাঁ মরে পড়বো না। এই মাদ্রাসাগুলোতে গ্রামজাম কেন লাগে জানে? এই মূর্খরা, সাধারণ মানুষরা যাদের দিন এল নাই, চোখ নাই, এর পাও আছে, হুজুর বল পাও নাই, তাছাড়া এমনি দুর্বল, এই ল্যাংরার কান্দায় আমাদপুরি করেন কমিটির নামে, তো মাদ্রাসায় লাগে গন্ডগোল। ল্যাংরায় থাকবো উপরে, আলেমরে কান্দে লয়ে রাখবে, তাইলে দিন আগাবে। আলেমরে পিছায়া দিলে তো দিন কোনোদিন আগাবে না, আপনিও পড়বেন ঘাটায়, আর ওই আলেম লয়ে পড়বেন। কথা বুঝেন নাই আপনারা? তো বলেন ইনশাআল্লাহ আমরা আমাদের এই আলী কাপচর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমাদের একটা মহাব্বত